গেটটার ওই সামনে রাস্তার ওই পাশটা হচ্ছে ময়াল, আচ্ছা, আর এই পাশটা ইছাপুর। ওই জন্য কি ময়াল ইছাপুর? হ্যাঁ, এই জন্য ময়াল ইছাপুর। আজকে চলেছি মুন্ডেশ্বরীর ওপরে ভয়ঙ্কর সুন্দর বাঁশের সেতু দিয়ে ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠে। ওই দেখা যাচ্ছে মঠের মূল মন্দিরের চূড়া। গেটের বাঁদিকে এটা হলো চ্যারিটেবল ডিসপেন্সারি, যেখানে অতি স্বল্প মূল্যে চিকিৎসার সুব্যবস্থা আছে। ছোট্ট এই পুকুরকে কেন্দ্র করে রয়েছে মূল মন্দির, সাধু নিবাস আর এই অতিথি নিবাসও। সবুজে ঘেরা শান্ত নিরিবিলি ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠের এটা হলো মূল মন্দির। গরিব ঘরের বাচ্চাদের মেনলি নেওয়া হয়, যারা সরকারি চাকরি করে ওদের বাচ্চাদের নেওয়া হয় না। আন্ডার প্রিভিলেজ মানে চিলড্রেন আমাদের নেওয়ার নিয়ম এরকম। শ্রী রামকৃষ্ণানন্দ ধামের এক পাশে রয়েছে ঠান্ডা পানীয় জলের সুন্দর ব্যবস্থা। ঠাকুরের বোন রামশিলা, বোন মানে বড় বোন, ঠাকুরের বড় বোন। তো রামশিলার বিয়ের পরে একবার ঠাকুর এসেছিলেন। যারা থাকবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা কি এখানেই না বাইরে? হ্যাঁ, এখানে থাকবো, এখানেই খেতে। আর এখানে ক টাইম ব্যবস্থা হয়? আচ্ছা, নমস্কার বন্ধুরা, আমি সুভাষ। এনিহায়ারে আপনাদের সকলকে স্বাগত। আজকে প্রচারের আড়ালে থাকা শান্ত নিরিবিলি সবুজে ঘেরা খুব সুন্দর একটা রামকৃষ্ণ মঠের সন্ধান দেব আপনাদের, যার ভিডিও আপনারা ইউটিউবে খুবই কম পাবেন। যেখানে এলে আপনারা থাকতেও পারবেন, রয়েছে দুপুরে খাবারের ব্যবস্থাও। আজকের এই ভিডিওতে থাকছে পথ নির্দেশ, ঘর ও প্রসাদ বুকিং পদ্ধতি ও এখানকার সাথে যোগাযোগের ফোন নাম্বার সহ অন্যান্য অনেক খুঁটিনাটি। সুতরাং মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন ইছাপুর রামকৃষ্ণ মঠের সম্পূর্ণ ভিডিও। আজকে চলেছি মুন্ডেশ্বরীর ওপরে ভয়ঙ্কর সুন্দর বাঁশের সেতু দিয়ে ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠে। তবে আপনাদের জন্য পথ নির্দেশ সম্পূর্ণ আলাদা। চলুন যাওয়া যাক। ট্রেনে বা বাসে হাওড়া থেকে চলে আসুন আরামবাগ। এখান থেকে সরাসরি ময়ালের বাস পেয়ে যাবেন। আর আরামবাগ থেকে বন্দরের বাসে চড়ে রামপ্রসাদে নেমে অটো বা টোটো করেও এখানে আসা যায়। অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই আরামবাগেরই গৌরহাটি রামকৃষ্ণ মঠের ভিডিওর লিংক অ্যাড করে দিচ্ছি, পারলে দেখে নেবেন। ওই তো ওই দেখা যাচ্ছে মঠের মূল মন্দিরের চূড়া, অর্থাৎ গন্তব্য এসে গেছে। চলুন ভিতরে যাওয়া যাক। মূল প্রবেশদ্বারের সামনের এই রাস্তা ইছাপুর আর ময়ালকে আলাদা করেছে। এটা ইছাপুর রামকৃষ্ণ মঠ হলেও যেহেতু ময়ালের সীমারেখার ওপারেই অবস্থিত, তাই স্থানীয়দের কাছে এটা ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠ বলেই অধিক পরিচিত। এটা এই মঠের খোলা বন্ধের সময়সূচি, ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন।
গেটের বাঁদিকে এটা হলো গাড়ি পার্কিং জোন, যেখানে পার্কিংয়ের জন্য কোনো রকম চার্জ লাগে না। আর ডান দিকে এটা হলো কর্মী নিবাস। বাঁদিকে গাড়ি পার্কিং জোনের পাশে এটা হলো যক্ষ্মা নিরাময় কেন্দ্র ও স্যাম্পেল কালেকশন সেন্টার। মঠের ভিতরের দিকে আরেকটু এগিয়ে বাঁদিকে এটা হলো চ্যারিটেবল ডিসপেন্সারি, যেখানে অতি স্বল্প মূল্যে চিকিৎসার ও বিনামূল্যে ওষুধের সুব্যবস্থা রয়েছে। ভিডিওটি পজ করে ডক্টরস লিস্ট দেখে নিতে পারেন। ছোট্ট এই পুকুরকে কেন্দ্র করে রয়েছে মূল মন্দির, সাধু নিবাস, দাতব্য চিকিৎসালয়, ডাইনিং হল আর এই অতিথি নিবাসও। প্রসাদ ও ঘর বুকিংয়ের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তবে একান্ত অনুরোধ, বিনা প্রয়োজনে শুধু শুধু ফোন করে বিরক্ত করবেন না। ঘন সবুজের মাঝে এটা হলো এই মঠের একটি কর্মী নিবাস। দুপাশারি এই ভরা সবুজের মাঝে নিরিবিলিতে সাধু সঙ্গে একটা দিন কাটিয়ে গেলে বুঝতে পারবেন শান্তি যদি থাকে এখানেই আছে। সবুজে ঘেরা শান্ত নিরিবিলি এই ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠের এটা হলো মূল মন্দির। চলুন প্রসাদের কুপন কেটে নেওয়া যাক। একটু এগিয়ে এই দিকটা দিয়ে সোজা মন্দির আর বাঁদিকে অফিস। বাঁদিকের এই বিল্ডিংটা হলো স্বামী রামকৃষ্ণানন্দ ধাম। শোনা যায় ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠের শুরু হয়েছিল এখান থেকেই। স্বামী রামকৃষ্ণানন্দ অর্থাৎ শশী মহারাজের জন্মস্থানের ওপরেই এই ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠ। সোজা নিচের বিল্ডিংটা মন্দিরের অফিস, আর বাঁদিকের বিল্ডিং আর ওপর তলাটা মংস কোয়ার্টার অর্থাৎ সাধু নিবাস। স্বামী নির্লিপ্তানন্দজি মহারাজ অর্থাৎ রঞ্জিত মহারাজের এই মঠের উন্নতিকল্পে উল্লেখযোগ্য ভূমিকা ছিল বলে জানা যায়। আর এই রামকৃষ্ণ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় 2003 সালে। 2009-এর 3রা এপ্রিল শ্রীরাম নবমী তিথিতে শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দজি মহারাজ এই মন্দিরের শুভ উদ্বোধন করেন বলে জানা গেছে। এই ইছাপুর ময়াল রামকৃষ্ণ মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের এটা হলো সামনের দিক।
চলুন মঠের অন্যান্য দিকগুলো ঘুরে দেখা যাক। এটা স্বামী রামকৃষ্ণানন্দ ধাম, যার পাশেই রয়েছে পানীয় জলের সুন্দর ব্যবস্থা। মঠের মাঝখানে রয়েছে একটি সুন্দর ছোট্ট পুকুর, যে পুকুর মাছে পরিপূর্ণ। যে পুকুরের মাছ এখানে প্রায় দিনের দুপুরের প্রসাদে ব্যবহারও করা হয়। চলুন মূল মন্দিরে ঠাকুরের বিগ্রহ দর্শন করে আসি। এটা মূল মন্দির, আর এদিকটায় রয়েছে মঠের অফিস ও সাধু নিবাস। এটা হলো আর একটা কর্মী নিবাস, যার পাশেই রয়েছে ডাইনিং হল। এটা এই মঠের রন্ধনশালা, যেখানে মাছ এখানকার প্রায় দিনের মেনুতেই থাকে। এই প্রসাদ কক্ষের বাইরে সারি দিয়ে রয়েছে বেসিন ও কলের ব্যবস্থা, যাতে খাবার পরে খুব বেশিক্ষণ লাইনে দাঁড়াতে না হয়। যেদিকে চোখ যাবে সাজানো বাগান আর ছোট ছোট ক্ষেত আপনাদের নজরে আসবে। চলুন স্বামী কৃষ্ণ কৃপানন্দ মহারাজের সাথে কথা বলে জেনে নেব এই মঠের ব্যাপারে আরো খুঁটিনাটি। মহারাজ, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম স্বামী কৃষ্ণ কৃপানন্দ। আমি এখানে রামকৃষ্ণ মঠ ময়াল ইছাপুরে থাকি, এখানেই কাজকর্ম করি, ঠাকুরের কাজ করি। আচ্ছা, আমাদের রামকৃষ্ণ মঠ ময়াল ইছাপুর শশী মহারাজের জন্মস্থান। শশী মহারাজ হচ্ছেন শ্রীরামকৃষ্ণের পার্শ্বদের একজন। স্বামী রামকৃষ্ণানন্দজি শশী মহারাজের সন্ন্যাস নাম, ওনার জন্মস্থান এই
ময়াল ইছাপুর মঠ। আচ্ছা, এই মঠের প্রতিষ্ঠা সাল কবে? ভাইস প্রেসিডেন্ট মহারাজ প্রভানন্দজি উনি প্রথমের দিকে আসতেন এবং এখানকার আরও 2-3 জন ভক্ত ওদেরকে নিয়ে ওনারই চেষ্টায় মেনলি এই আমাদের রামকৃষ্ণ মঠ ইছাপুর 1995 সালে আচ্ছা, রামকৃষ্ণ মঠ মিশনের অন্তর্ভুক্ত হয়। ঠাকুর রামকৃষ্ণের কোনো ঘটনা কি এখানকার সাথে কোনোভাবে জড়িয়ে আছে? ঠাকুরের বোন রামশিলা, বোন মানে বড় বোন, ঠাকুরের বড় বোন। তো এই রামশিলার বিয়ের পরে একবার ঠাকুর এসেছিলেন এখানে। তো আমাদের এখানে শশী মহারাজের জন্মস্থান, ঠাকুরের পার্শ্বদের একজন এই শশী মহারাজ ঠাকুরের কথা, ঠাকুরের কাজ মেনলি দক্ষিণ ভারতে মাদ্রাজ, ব্যাঙ্গালোর এইদিকেই করেছেন। দক্ষিণেই প্রায় তার সমস্ত সারা জীবনে কাজটাই ব্যয় করেছেন। হাওড়া বা আরামবাগ থেকে লোকে এখানে কিভাবে আসবে? ট্রেনে হাওড়া থেকে আরামবাগ এসে তারপর আরামবাগ থেকে এদিকে ময়ালের বাস পাওয়া যায়, আরামবাগ টু ময়াল। আর ওখানে ময়ালের বাস না পাওয়া গেলে আরামবাগ থেকে বন্দরের বাস রামপ্রসাদে নেমে ওখান থেকে অটো বা কিছু করে হেঁটেও আসতে পারবে, অটোয় আসা যাবে। আর পার্টিকুলার এই জায়গাটা ময়াল না ইছাপুর? এটা ইছাপুর। এটা ইছাপুর, মানে আমাদের মেন মঠের যে সামনে গেটটার ওই সামনে রাস্তার ওই পাশটা হচ্ছে ময়াল, আচ্ছা, আর এই পাশটা ইছাপুর। ওই জন্য কি ময়াল ইছাপুর? হ্যাঁ, এই জন্যে ময়াল ইছাপুর, আচ্ছা, মানে একদম বর্ডার ওইটা রাস্তার এই পাশটা আমাদের এই দিকটা ইছাপুর, মানে ওই দিকটা ময়াল। এই এটা ইছাপুর এটা ময়াল। ইছাপুরের সাইডে, এই জন্যে আমাদের লেখাই হয় রামকৃষ্ণ মঠ ইছাপুর। ইছাপুর। আচ্ছা, এখানে তো থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, এখানে আচ্ছা। বেস্ট ট্রাইলে থাকতে পারেন। আচ্ছা, তো থাকার জন্য ঘর বুকিং প্রসেস কি আছে? কিভাবে ঘর বুকিং করবে যারা আসবে? আমাদের এখানকার ফোন নাম্বার, কোনো মহারাজের ফোন নাম্বার, বিশেষ করে অধ্যক্ষ মহারাজের ফোন নাম্বার নিয়ে যদি ফোন করে বলা হয়, বলতে পারেন, তাহলে বুকিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যারা থাকবে তাদের জন্য খাওয়ার ব্যবস্থা কি এখানেই না বাইরে? হ্যাঁ, এখানে এখানে। এখানে থাকবো, এখানেই খেতে আর পারবো। এখানে ক টাইম প্রসাদের ব্যবস্থা হয়। আচ্ছা, মোটামুটি আমাদের 3 দিন থাকার ব্যবস্থা বলে দেওয়া হয়, 3 দিন থাকতে পারেন এখানে এসে ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম। আচ্ছা, এখানে থাকা এবং এখানে খাওয়া। এখানে আমাদের সকালবেলা টিফিন হয় 7টায়, আচ্ছা, দুপুরে প্রসাদের ব্যবস্থা 12টায় ঘন্টা দেওয়া হয়। তারপরে বিকালে 5টা, 5:30টার দিকে ওই সময় একটু চা টিফিন খাবেন। তারপরে সন্ধ্যা আরতির ঠিক আগে, তারপরে সন্ধ্যা আরতি শুরু হয়, ওটা ঘন্টা দেওয়া হয়। সন্ধ্যা আরতি শুরু হলে সবাই সন্ধ্যা আরতিতে আসে। তারপর রাত্রে খাওয়াটা 9টায়। 9টার সময়? 9টায়। আচ্ছা, এখানকার সোশ্যাল অ্যাক্টিভিটি কি আছে? আমাদের এখন মঠ আর মিশন প্রায় একই রকম হয়ে গেছে, সোশ্যাল অ্যাক্টিভিটি এখন বেশি চলছে। আচ্ছা, আমাদের যেমন ডিসপেন্সারি আছে আউটডোর আর কি, হ্যাঁ, 20 টাকার টিকিট করা হয় বা 30 টাকার টিকিট করা হয়। আচ্ছা, আর এখানে ডাক্তার দেখিয়ে লোকে এখান থেকে যারা পেশেন্ট আসে ওদেরকে এখান থেকে ফ্রি ওষুধ দেওয়া হয়। আচ্ছা, শুধু টিকিট করার জন্য 20 টাকা, 30 টাকা, পুরনো 20 টাকা আর এমনি 30 টাকা এখানে। আর মাসে একবার করে বাইরের থেকে কয়েকজন ডাক্তার আসেন, কখনো কখনো 2 মাসে একবার আসেন। ওই সব ডাক্তাররা যখন আসেন কলকাতা থেকে, তখন 50 টাকা একটা ভিজিট করে। আচ্ছা, এই গদাধর অভ্যুদয় প্রকল্প, যেমন জিএপি বলা হয়, গ্যাপ, বাচ্চাদের ক্লাস 1 to 4 পর্যন্ত একটা ইউনিট আছে। আর নতুন একটা ইউনিট চালু হয়েছে এই জাস্ট কিছুদিন আগেই, ওইটা ক্লাস 7 পর্যন্ত 50-55 জন ছাত্রছাত্রী। সকাল 6:30 থেকে ক্লাস শুরু হয়। গরিব ঘরের বাচ্চাদের মেনলি নেওয়া হয়, যারা সরকারি চাকরি করে ওদের বাচ্চাদের নেওয়া হয় না। আন্ডার প্রিভিলেজ মানে চিলড্রেন আমাদের নেওয়ার নিয়ম এরকম। ওই বাচ্চাদের এখানে মাস্টার দিয়ে পড়ানো হয়। এছাড়া আমাদের সাধুরাও কখনো কখনো ক্লাস নেন, এসব মোরাল বিভিন্ন বিষয়ে, নৈতিক বিভিন্ন বিষয়ে ক্লাস নেন। গান শেখানো হয় ওদের। তাছাড়া বিভিন্ন নিয়ম কানুন, কিভাবে সমস্ত কাজ, নিজের কাজ নিজে কিভাবে করবে, এ থেকে শুরু করে পড়াশোনা, ক্লাসের পড়াশোনা সব একটু একটু করে শিখিয়ে ওদেরকে সেইভাবে তৈরি করে দেওয়া হয়। আর এছাড়া আমাদের পূজা আছে, প্রতিদিন পূজা। এছাড়া বিশেষ বিশেষ পূজা আছে, কালী পূজা, ফলহারিণী কালী পূজা, দুর্গা পূজা আমাদের শুধু অষ্টমী পূজা হয় সংক্ষেপে। আর লক্ষ্মী পূজা আছে,
সরস্বতী পূজা হয়, আমাদের অন্নপূর্ণা পূজাও হয় শুনেছি। হ্যাঁ, অন্নপূর্ণা পূজা হয়। আচ্ছা। আর আমাদের শ্রীরামকৃষ্ণ, মা শারদা, স্বামীজি এবং শশী মহাজের বড় করে পূজা হয়। আচ্ছা। এইসব পূজাগুলোতে সব ভক্তরা আসে, এছাড়া গ্রামের লোকজন আসে, ওদেরকে প্রসাদ দেওয়া হয়। আর এই মঠ খোলা বন্ধের সময় কি আছে? সকাল 6টায় আমাদের মোটামুটি গেট খুলে দেওয়া হয়, 12টার সময় বন্ধ হয়ে যায়। এমনি খুব জরুরি দরকারে কারোর যদি থাকে এমনি গেট খোলাই থাকে, আসতে পারেন। আচ্ছা। আর বিকাল 4টায় আবার গেট খোলা হয় মোটামুটি 9টা পর্যন্ত, তারপর গেট বন্ধ হয়ে যায়। এখানে থাকা খাওয়ার কি কোনো নির্দিষ্ট চার্জ আছে? না, ওরকম কিছু চার্জ এখন করা হয়নি, নির্দিষ্ট কিছু ইয়ে নেই। যারা আসবেন এখানে 3 দিন মোটামুটি থাকতে পারেন, একদিন 3 দিন, মোটামুটি ম্যাক্সিমাম 3 দিন থাকতে পারবেন। আপনার কি মনে হয় এখানে দর্শনার্থীরা কেন আসে? এই সাংসারিক দুঃখ কষ্ট থেকে জীবনযাপনে যাতে সুবিধা হয়, যাতে জীবনযাপনে আমাদের সাংসারিক দুঃখ কষ্টকে মানিয়ে নিয়ে আমরা সংসারের পথে চলতে পারি, সেই রাস্তাটা আমাদের এখানে এলে মানুষ অনেকটা জানতে পারছে। আর ঠাকুর রামকৃষ্ণ, সারদা মা বা স্বামী বিবেকানন্দের মতো করে শ্রদ্ধা করা যায় এখনকার দিনে এমন কোনো মানুষ আপনার চোখে? রামকৃষ্ণ মঠ মিশনের সাধুরা, আমরা ভাবি আমাদের প্রেসিডেন্ট মহারাজ যিনি হন, তিনি আমাদের ঠাকুরের বিশেষ প্রতিনিধি। সেই হিসেবে আমরা সমস্ত সাধুরাই তাকে বিশেষ শ্রদ্ধা ভক্তি করি, সম্মান করি, এবং আমাদের সাথে সাথে আমাদের ভক্তরাও প্রেসিডেন্ট মহারাজকে সেইভাবে সম্মান শ্রদ্ধা ভক্তি করেন। এতে দেখা যায় যে আমাদের সেই শ্রদ্ধা ভক্তির ভাব দিন দিন বাড়তে থাকে, এবং আমাদের যে মানে বৈদিক বা সনাতন ধর্মের যে মূল জিনিস, সেই শ্রদ্ধা, বিশ্বাস, ভক্তি নিয়ে ভগবানকে পাওয়া হোক আর না হোক, মানে তার দিকে এগিয়ে যাওয়া, এইটা আমরা জানতে পারি। স্বামী গৌতমানন্দজি আমাদের বর্তমান প্রেসিডেন্ট আছে। ঠিক আছে মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার অমূল্য সময় দেওয়ার জন্য। ঘড়িতে দুপুর প্রায় 12টা, খাবার সময় হয়েছে, চলুন বসে পড়ি। প্রতিবারের মতোই আমি প্রসাদ মেনু লিখে দিচ্ছি, আপনারা দেখে নিন। আর গত সপ্তাহেই আমি এই আরামবাগে এখান থেকে প্রায় 8 কিলোমিটার ব্যবধানে অবস্থিত গৌরহাটি রামকৃষ্ণ মঠ ভিজিট করেছিলাম, যে ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, পারলে দেখে নেবেন। আজকে এখানেই শেষ করছি, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।